নমস্কার, শুভ সন্ধ্যা। সামনে উপবিষ্ট সমস্ত আইনজীবী এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক সেই সমস্ত মহিলা আইনজীবী সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আজকের শ্রুতি নাটক কলকাতার কপালকুণ্ডলা। এটি রচনা করেছেন বনানী মুখোপাধ্যায়। আমরা যে দুজন এই শ্রুতি নাটকটি অভিনয় করছি তার মধ্যে আমি হারাধন চক্রবর্তী, আমি অলকানন্দা ঘোষাল। তো আসুন শুরু করি আজকের শ্রুতি নাটক কলকাতার কপালকুণ্ডলা। ধন্যবাদ। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? বলছি তোমার বৌদিমণিকে একবার ডেকে দাও তো। আরে এই মানদা, কি হলো কি? ওহ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে নাই বা কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনিও নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। হয় উনি বাড়িতে থাকবেন, না হয় আমি। রাত 8টা বেজে গেল, হ্যাঁ, এখনো পর্যন্ত বাড়ির গিন্নির দেখা নেই। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, মানুদা, মানুদা, শীঘ্র এক কাপ চা দে না রে, মাথাটা ভীষণ। ও মা, তুমি কখন এলে? এই মানুদা, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও, তা ভালো। মানুদা, 2 কাপ না রে, 1 কাপ। দাদা বাবু খাবেন না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি নিজেই পারবো। আরে পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনের অভ্যেস নেই। তক্ক করো না, আমি ঠিক পারবো। বাবা, কি ব্যাপার বলো তো, মেজাজ এত খাপ্পা। ওমা, সুটকেস গোছাচ্ছ? কোথাও যাবে না কি গো? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছেও নেই আর টাইমও নেই। বলি এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। তোমার তো বলা হয়নি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার। সত্যি গো চমৎকার, সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট পাট করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে, ও গো গো গো, তুমি যদি দেখতে একবার। আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসাথ। কত হলো? কি গো? বয়স? ও মা, তুমি ভুলে গেছো আমার 55, তোমার 60। মনে আছে তাহলে? তোমার যে 55 সেটা মনে আছে। ও মা, মনে থাকবে না? অবশ্য আমায় সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 70 বছরের বুড়ো। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলেই যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি, তাই জিজ্ঞাসা করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে বলো, আগে তো তুমি যাও। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারের জন্য। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথা জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সব কিছুতে শুধু জানি না আর জানি না, হ্যাঁ? কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ হলে তুমি। তার মানে?
আমি তোমার গৃহত্যাগের কারণ? ইয়েস। বা বাবা বাবা বা, দোষী না জানিল কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট এই এক্সিলেন্ট। এই খবরদার, খবরদার বলছি, নাটক করবে না। চিরদিন শুধু নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম যে ওই নাটকের বাড়ির মেয়েকে আমি বিয়ে করব না, ও তো খালি একটা করবে। যেমন বাপ তেমনি তার মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়ুটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাটি পর্যন্ত বলেন। বলবে কি করে? মার তো তোমাকে মরতে পছন্দই হয়নি। মা বলছিল, মেগো আমার অনেক সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে, একেবারে জমদূত। কি? আমি জমদূত? এই আগে বলনি কেন, আগে বলনি কেন? আগে বললে কি হতো, অন্য মেয়ে বিয়ে করতে? সব শাশুড়ি তোমাকে জমদূতই বলতো গো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? দিনের পর দিন মানে কি গো? এই দেখো, পর পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমাকে দেখতে পাইনি। দেখো, চেঁচাবে না। আজও রাত 8টায় তুমি বাড়ি ফিরলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। তোমার যা ষাঁড়ের মতন গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন মশাই, ফুলসজ্জার দিন কানে কানে বলেছিল ভালোবাসি, সেটাও গোলের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচাচ্ছে। এই এই একদম কথা ঘোরাবে না, একদম কথা ঘোরাবে না। আজ সবাই জানো যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই। নব? নব সেটা আবার কে? কি আবার, আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। জানো, 30 বছর পর দেখা হলো। তোমার মুন্ডু হলো। অমন করে বলছো কেন? একেবারে কষ্টে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে? আর তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বাবা, বুড়ো হলো তো, এত বৃদ্ধুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তোমার মুখের দিকে তাকিয়েই রইলেন? তাকিয়ে থাকবে কেন, ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। বাহ, চমৎকার। চমৎকার না? তুমি বলো, 30 বছর পর দুই বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না জানো। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? আপনা আপনা পুরো পুরো। কলেজে আমাদের উত্তম সুচিত্রা বলতো সবাই, জানো, ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে, তাই। ঠিক আছে ঠিক আছে, আমি চললুম। অত হেঁড়ে গলায় বলবার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? তুমি কি জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে গো, চেহারাটা যদি ওনার মতন হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরী যমজ ভাই। কি পুরি? অমরেশপুরী, অমরেশপুরী। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখ দেখলে না দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর ওই জন্য তো আমারও মাঝে মধ্যে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে? ও বলি, আর কত অপমান তুমি আমাকে করবে? ঠিক আছে, আমি চললাম। এসো এসো এসো, দুগ্গা 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 দুগ্গা। ও হ্যাঁ, শোনো, কাশির ওষুধটা নিয়েছো তো? কাশির ওষুধ? কই না তো, কেন? সারা রাত্রি তো কাশবে, খাকার খাকার খাকার। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সেটা আবার কি? ও মা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশেতে লোক থাকতেই হবে। হ্যাঁ, সে তো তুমিও রাত্রে একা শুতে পারো না। হ্যাঁ, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে। সে তো থাকবেই, তবে আগে তো তুমি যাও। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, আবার তুমিও টুকটুক করে ফিরে এলে। শুধু শুধু নবকে তো হয়রানি করে লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এখানে এসে থাকবে?
ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওর একটা সঙ্গী হবে আর আমারও। ভেরি গুড। ভেরি গুড না, ভেরি গুড না, আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থা তো ভালো না, যদি বৃষ্টি হয় তাহলে তো তোমার আবার যাওয়াও হবে না। যাও যাও যাও, দেরি করো না বাবা, এসো। বাপ রে বাপ, তোমার যা তর্স হয়েছে না, তাড়াতে পারলে বাঁচো। ঠিক আছে, বৃষ্টিটা থামক, তারপর যাবো। হ্যাঁ, ভাবলাম এক্ষুনি নবকে ফোন করে চলে আসার জন্য, কিন্তু 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 আবার কি? কিন্তু সত্যি ওফ, কি নির্লজ্জ তুমি! হ্যাঁ, বুড়ো বয়সে একেবারে কপাল কুণ্ডলা হয়ে বসে আছো। হ্যাঁ, বলি 30 বছর বাদে ওই শালা নবগোপাল কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এটা তো দারুণ বলেছো, ফ্যান্টাস্টিক। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার, আর তুমি বেশ কাপালি, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। কি আমি কাপালিক? বলি এইসব এই নবগোপাল টবগোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন, আমি জানতে চাই। ও হাজির হবে না? আমাদের গ্রুপের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সেখানেও আসবে না? রোজ বিকেলে তো ওখানেই যাই। সব বন্ধুদের সঙ্গে দেখা হয় জানো, আবার আমরা একটা নাটকও করছি জানো। তোমার অনেক বন্ধু? অনেক। প্রণব, অভিরূপ, শান্তনু, রঞ্জন, কৌশিক, সোমদেব, কালী, গৌরব, ফরিদ, বিপ্র, হেমন্ত। বলছি কোনো মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার, আমি চলেই যাচ্ছি। এসো বাবা এসো, এই দেখো রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে! একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, কিছু খাবো না। তাহলে এসো, তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, আর সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে গরম গরম চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই তোমার এই নবগোপাল এসে ভালো করে তোমাকে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওষুধ লাগাতে হবে না, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ কোথাকার। বলি লজ্জা করছে না সব কথা বলতে? সে কি লজ্জা হবে কেন, সত্যি তো গো। তবে শুধু একটা চিন্তা হচ্ছে জানো, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে। একটাও কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর শালা বাজ পড়লে ঝরিয়ে ধরবে বেটাই হাফ পায়সো। নো নেভার। হাত না পুরো। ওই হলো পুরো। ও তাহলে তুমি যাবে না? না, যাবো না, যাবো না। এই আমি বসলাম। এই এদিকে এসো। কি? এদিকে এসো। না শোনো, বাজ পড়ার কোনো দরকার নেই। বাবা, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে। একদম নড়বে না। অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? ক্ষমতার বলছি, উত্তম কুমার। মানদা, মানদা, সেই কি 2 কাপ চা করে নিয়ে আদা দিয়ে তাড়াতাড়ি। ছাড়ো, কি হচ্ছে বলো তো? মানদা এসে যাবে, ছেড়ে দাও গো। আসুক, আসুক মানদা, আসুক। এসে দেখুন তারা দাদা বাবু অমরেশপুরি না উত্তম কুমার। এই নড়বে না, নড়বে না, একদম নড়বে না বলছি। শালা হাফ কায়েস্ত, পুরো শালা হাফ কায়েস্ত তোর নিকুচি করেছে। নবকুমার হবে, নবকুমার। নবকুমার। ধন্যবাদ।